এখানে তোকে এস এবং টি দুটো লিনিয়ার ম্যাপিং বলেছে অফ আর কিউব থেকে আর কিউব, এবং সেটাকে ডিফাইন করে দেওয়া আছে এইভাবে, দুটো ম্যাপিংকে এস অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান জেড কমা ওয়াই কমা এক্স, আর টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এইভাবে ডিফাইন করেছে। এবার তোকে এখান থেকে বলছে যে এস টি আর টিএস এই প্রোডাক্ট ম্যাপিং বা কম্পোজিট ম্যাপিং দুটোকে কী হবে ডিটারমাইন করতে হবে। আর এখান থেকে তোকে দেখাতে হবে এস অ্যান্ড 2 নাম্বার পার্টটাতে এস আর টিটা ইনভার্টিবল, এবং তার সাথে এস টি তার হোল ইনভার্স সমান টি ইনভার্স এস ইনভার্স, এটাও তোকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে দেখ এখানে কীভাবে অ্যান্সারটায় আসছে একটু ভালো করে খেয়াল করবি। এটা দেখবি মাপার 17 নম্বর এক্সারসাইজে 2-এর প্রবলেমটা। আচ্ছা, এখান থেকে তাহলে বলছি দেখ যে ইউজিং দ্য ডেফিনেশন, আমরা ডেফিনেশনটাকে যদি ইউজ করি, কার ডেফিনেশন ইউজ করব, কম্পোজিট ম্যাপিংয়ে, তাহলে এবং তার সাথে এই যে এস অফ এক্স কমা ওয়াই কমা জেড এবং টি অফ এক্স কমা ওয়াই কমা জেড যেভাবে ডিফাইন করে দেওয়া আছে এটাকেও ইউজ করছি। তাহলে দেখ সেক্ষেত্রে লিখতে পারবো টিএস এক্স কমা ওয়াই কমা জেড সমান, বল এটা কি হবে, টি অফ এক্স কমা ওয়াই কমা জেড লেখা যাবে এটাকে এইভাবে। এবার এস অফ এক্স কমা ওয়াই কমা জেড মানে আবার কত দেওয়া আছে না, এস অফ এক্স কমা ওয়াই কমা জেড দেওয়া আছে দেখ জেড কমা ওয়াই কমা এক্স, এই যে। তাহলে টি অফ জেড কমা ওয়াই কমা এক্সটা কত হবে না, টি অফ এক্স কমা ওয়াই কমা জেডটা দেওয়া আছে এটা, তাহলে সেক্ষেত্রে টি অফ জেড কমা ওয়াই কমা এক্সটা কত হবে না, নিশ্চয়ই পাবি দেখ জেড প্লাস ওয়াই প্লাস এক্স কমা আর কি হবে ওয়াই প্লাস এক্স কমা এক্স, কি রে হবে তো। আচ্ছা, এইখানটা পাশে লিখবি বাই ডেফিনেশন অফ কার এস, আর এইখানের পাশে লিখে নিবি বাই ডেফিনেশন অফ কার টি। কি রে, এটা বোঝা গেল তো। তাহলে এখান থেকে দেখ আমি পেয়ে গেলাম দ্যাট ইজ টিএস এক্স কমা ওয়াই কমা জেড, এই জিনিসটা আমাদের চলে এলো কত, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেবো। তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই কমা এক্স, এই মানটা দেখ পেয়ে গেলাম, একটা প্রোডাক্ট ম্যাপিংয়ের মান আমি পেয়ে গেলাম টিএস এর। এবার আসছি নেক্সট এস টির মানটা। আচ্ছা, তাহলে দেখ এবার এগেন এস টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে, এস টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা কিভাবে বার করবো না, এটাকেও দেখ আমরা এটা সমান লিখতে পারবো এস অফ একটা বড় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড লেখা যাবে কম্পোজিট ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী। আচ্ছা, এখান থেকে দেখ বাই ডেফিনেশন অফ টি এটাকে লিখতে পারবো এস অফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে টি অফ এক্স কমা ওয়াই কমা জেডটাকে ডিফাইন করে দেওয়া ছিল দেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা ওয়াই প্লাস জেড কমা জেড, তাহলে এখানে পাশে লিখে নেবো বাই ডেফিনেশন অফ টি। এবার বাই ডেফিনেশন অফ এস অ্যাপ্লাই করব, ঠিক আছে, বাই ডেফিনেশন অফ এস যদি অ্যাপ্লাই করি, এটাকে যদি আমি টোটালটাকে এক্স ধরি, এই টোটালটা যদি ওয়াই ধরি, ওয়াই প্লাস জেডটাকে, আর জেডটাকে যদি জেডই রাখি, তাহলে এস অফ এক্স কমা ওয়াই কমা জেড কী দেওয়া ছিল না জেড কমা ওয়াই কমা এক্স। তাহলে জেড কমা ওয়াই কমা এক্স মানে এটাকে কি লিখতে পারবো না জেড কমা ওয়াই মানে কত ওয়াই প্লাস জেড, আর কমা এক্স মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে পাশে লিখে নেবো বাই ডেফিনেশন অফ এস। হলো, তাহলে এখান থেকে দেখ দেয়ারফর পেয়ে যাচ্ছি কি না দাস এস টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এই জিনিসটা সমান আমাদের চলে এলো জেড কমা ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেখানে সেমিকোলন দিয়ে লিখে নিচ্ছি এক্স ওয়াই জেড বিলংস টু আর কিউ। আচ্ছা, খেয়াল করে দেখ 1 নাম্বার পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অঙ্কটা, ঠিক আছে, 1 নাম্বার পার্টে যেটা তোকে দেখাতে বলেছিল সেইটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার সেকেন্ড পার্টটায় আসছি দেখ। তাহলে ডিটারমাইন এস টি অ্যান্ড টিএস এটা দেখ হয়ে গেছে। এবার তোকে সেকেন্ড পার্টটায় বলেছে দেখ
যে প্রুভ দ্যাট এস এবং টি এই দুটো দেখাতে হবে আর ইনভার্টিবল, এবং তার সাথে এই জিনিসটা ভেরিফাই করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে দেখ সেটা দেখানোর জন্য কিভাবে দেখাচ্ছে একটু ভালো করে খেয়াল করবি। আমরা এখানে ধরে নিচ্ছি, দেখ। আচ্ছা, তার আগে বল ইনভার্টিবল এস অ্যান্ড টিটা কখন ইনভার্টিবল বলতে পারবো? পড়ানো তো হয়েছিল, অন টু হয়। তাহলে দেখ সেইটাই এখানে দেখানোর উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু অঙ্কটা করছি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা বলতে পারবো যে হিয়ার লেট এস অফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে, এই জিনিসটা সমান ধরে নিচ্ছি 0 0 0। তাহলে দেখ সেক্ষেত্রে লিখতে পারবো দেন এইটা মানেই আবার কি হবে না জেড অফ জেড কমা ওয়াই কমা এক্স ইজ ইকাল টু 0 0 0। এটা আবার ইমপ্লাইজ জেড সমান 0 কমা ওয়াই ইজ ইকাল টু 0 কমা এক্স ইজ ইকাল টু 0 বলতে পারবো। দেখ আচ্ছা, তাহলে জেড ইজ ইকাল টু 0, ওয়াই তোর ওয়াই সমান 0, এক্স সমান 0, তার মানে এক্স সমান ওয়াই সমান জেড সমান 0। তাহলে সেক্ষেত্রে দেখ সো এক্স সমান ওয়াই সমান জেড সমান 0 and hence কার্নেল অফ এস, ঠিক আছে, কার্নেল অফ এস এটা কত হয়ে যাবে বল দেখি, সিঙ্গেলটন থিটা। কি রে, বলা যাবে তো না যাবে না? আচ্ছা, কার্নেল অফ এসটা সিঙ্গেলটন থিটা পেয়ে গেলাম। আচ্ছা, তোরা এইখানটাতে এস অফ এক্স কমা ওয়াই কমা জেডটা 0 ধরেছিল। আচ্ছা, ঠিকই আছে। এবার দেখ তাহলে কার এসটা যদি সিঙ্গেলটন থিটা হয়, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট এসটা কি হয়ে যাবে, এস ইজ 1 to 1, এসটা আমাদের 1 to 1 হলো। এবার দেখ খেয়াল করে এখানে বলছি যে এগেন দ্য ডোমেন and the codomain space codomain of capital S, S ম্যাপিংটা কোথা থেকে কোথায় ম্যাপ করছিল প্রশ্নেতে? দেখ এস ম্যাপিংটা বলে দেওয়া ছিল আর কিউব থেকে আর কিউবে। তাহলে সেই জন্য এখানে বলছি দেখ অলসো দ্য ডোমেন অ্যান্ড কোডোমেন স্পেস অফ ক্যাপিটাল এস আর অফ কি লিখতে পারি, ইকুয়াল ডাইমেনশন 3 and also এস আর কিউব থেকে আর কিউব, এটা আবার কি পেয়েছি, ইজ 1 to 1। তাহলে তোরা একটা থিওরেম পড়েছিলি, দেখ এখানে এস ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিংটা, এসটা তোর একটা লিনিয়ার ম্যাপিং বলেছে, তাহলে সেই লিনিয়ার ম্যাপিংটা ডোমেন এবং কোডোমেন স্পেস দুটোরই ডাইমেনশন হচ্ছে 3, এবং তার সাথে লিনিয়ার ম্যাপিংটা কি হচ্ছে না 1 to 1 হচ্ছে। তাহলে 4.21.8 এই থিওরেমটা থেকে আমি কি বলতে পারবো, and also এটা is 1 to 1, therefore S is on 2। এটা বলতে পারছি কোত্থেকে না বাই থিওরেম 4.21.8 হলো, এসটা অন টু হয়ে গেল। তাহলে এখান থেকে বলতে পারবো যে হেন্স এস ইজ বোথ 1 to 1 and on 2। তাহলে দেখ সেক্ষেত্রে এসটা যেহেতু বোথ 1 to 1 এবং অন টু হচ্ছে, তাহলে এখানে আবার আমরা থিওরেম কত নাম্বার অ্যাপ্লাই করব না 4.21.12 থিওরেম কি বলছে না এসটা বা টিটা একটা লিনিয়ার ইনভার্টিবল হবে, যেটা একটা লিনিয়ার ম্যাপিং ইফ অ্যান্ড অনলি ইফ টি ইজ 1 to 1 and on 2। তাহলে হেন্স এস ইজ বোথ 1 to 1 and on 2 and therefore এস ইজ ইনভার্টিবল। এস ইজ ইনভার্টিবল। এটা আবার বলতে পারছি কোত্থেকে না বাই থিওরেম 4.21.12 এই থিওরেমটা থেকে এসটা আমরা একটা ইনভার্টিবল লিনিয়ার ম্যাপিং হবে বলতে পারবো। আচ্ছা, ঠিক একইভাবে আমরা টিটাকেও দেখ ইনভার্টিবল দেখাবো। এবার বলছি দেখ নাও ফর দ্য ম্যাপিং টি
now for the mapping capital T, now for the mapping capital T, let T of x comma y comma z সমান 0 0 0, then T of x comma y comma z মানে x plus y plus z comma y plus z comma z সমান 0 0 0. This gives, এখান থেকে পেয়ে যাবো দেখ, this gives x plus y plus z is equal to 0 হবে, ঠিক আছে? x plus y plus z টা 0 হচ্ছে, আর কি হবে y plus z is equal to দেখ 0 পাবো, আর হবে দেখ z is equal to 0. তাহলে শেষ থেকে মান যদি বসাতে বসাতে আসি, জেডটা 0, এর আগের লাইনে জেডটা 0 বসিয়ে দিলে ওয়াইটা 0 হবে, আবার এর আগের লাইনে ওয়াই 0 জেড 0 বসালে এক্সটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখ আমরা আগের মতন করে পেয়ে যাচ্ছি যে সো এক্স সমান ওয়াই সমান জেড, এই জিনিসটা দেখ 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান ওয়াই সমান জেড 0 হয়ে যাওয়া মানে দেয়ারফোর কার্নেল টিটা আমরা বলতে পারবো দেখ, দেয়ারফোর কার টি ইজ ইকুয়াল টু সিঙ্গেলটন থিটা। তাহলে কার টি ইজ ইকুয়াল টু সিঙ্গেলটন থিটা হওয়া মানে দাস আমাদের টিটা হয়ে যাচ্ছে 1 to 1, টি ইজ 1 to 1। আশা করি এখান পর্যন্ত যা বলা হয়েছে বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, টিটা দেখ 1 to 1 হলো। এবার যেটা করবো দেখ, টিটা 1 to 1 হওয়ার পর টিটাকে আমরা 1 2 দেখাবো ঠিক ওই আগের মতন করে। অলসো এখান থেকে বলছি দেখ, অলসো কি বলবো না, অলসো দ্য ডোমেন অ্যান্ড কোডোমেন, টিটাও কিন্তু আর কিউব থেকে আর কিউবে ম্যাপ করছে। তাহলে অলসো দ্য ডোমেন অ্যান্ড কোডোমেন অফ ক্যাপিটাল টি আর অফ equal dimension 3, equal dimension 3, therefore capital T is onto, therefore capital T is onto, hence T is bijective, hence T is bijective and invertible। তাহলে দেখ আমাদের সেকেন্ড পার্টটায় টিটা এবং এসটা দুটোই ইনভার্টিবল দেখানো হলো। এবার আসছি আমরা নেক্সট এসটি তার হোল ইনভার্স, ঠিক আছে? তোকে সেকেন্ড পার্টে যেটা দেখাতে বলেছিল, দেখ কি দেখাতে বলেছিল না, এসটি তার হোল ইনভার্স ইজ ইকুয়াল টু টি ইনভার্স এস ইনভার্স, ভেরিফাই করতে বলেছে এটা। এবার এটা দেখা যাক আদৌ হয় কিনা। তাহলে আচ্ছা, ভেরিফিকেশনটা কিভাবে করছে একটু ভালো করে দেখবি। এবার এখান থেকে বলছি দেখ যে নাও টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এই জিনিসটাকে আমি ধরে নিচ্ছি এটা সমান ছিল আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা ওয়াই প্লাস জেড কমা জেড, সমানই ধরে নিলাম ইউ ভি ডব্লিউ সে। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছিস যেখানে তাহলে কি বলতে পারবো, হয় আর ইউ ইজ ইকাল টু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ভিটা হবে আমাদের ওয়াই প্লাস জেড, আর ডব্লিউটা হয়ে যাবে আমাদের জেড। আচ্ছা, এবার এখান থেকে এক্স ওয়াই জেড এর মানগুলোকে বার করে নেবো ইন টার্মস অফ ইউ ভি ডব্লিউর আকারে। তাহলে দ্যাট ইজ ডব্লিউ সমান জেড, এখানে যদি বসিয়ে দিস দ্যাট ইজ, তাহলে ওয়াইটা কত হবে, ওয়াই ইজ ইকাল টু ভি মাইনাস জেড মানে ভি মাইনাস ডব্লিউ, জেড সমান ডব্লিউ, অ্যান্ড এক্সটা তাহলে কত হবে না, এক্স ইজ ইকাল টু ইউ মাইনাস ওয়াই মাইনাস জেড, তার মানে এটা হয়ে যাচ্ছে ইউ মাইনাস ভি। আচ্ছা, এখান থেকে লিখছি দেখ যে দাস টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান ইউ কমা ভি কমা ডব্লিউ ইমপ্লাইজ, টিটা ইনভার্টিবল পেয়েছি, আগে বলেছি টিটা ইনভার্টিবল দেখিয়েছি। তাহলে এখান থেকে টি ইনভার্স ইউ কমা ভি কমা ডব্লিউটা নিশ্চয়ই কত হবে, এক্স কমা ওয়াই কমা জেড বলা যাবে। কি রে, বুঝতে পারা যাচ্ছে তো? তাহলে এক্স কমা ওয়াই কমা জেড মানে আবার কত,
না এখান থেকে মানটা বসিয়ে দিচ্ছি ইউ মাইনাস ভি কমা ওয়াই, ওয়াই মানে হচ্ছে ভি মাইনাস ডব্লু কমা জেড মানে হচ্ছে ডব্লু। তাহলে এখান থেকে পেয়ে গেলাম দেখ দ্যাট ইজ টি ইনভার্স ইউ কমা ভি কমা ডব্লু সমান আমাদের চলে এলো ইউ মাইনাস ভি কমা ভি মাইনাস ডব্লু কমা ডব্লু। এবার এখান থেকেই দেখ দেয়ার ফোর আমরা টি ইনভার্স এক্স ওয়াই জেডটা পেয়ে যাবো দেখ কত না, জাস্ট ইউভি ডব্লিউ গুলোকে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দিলে দেখ কি হয়ে যাচ্ছে না, এটা সমান এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড আর হয়ে যাবে দেখ জেড। ঠিক আছে, এটা পেয়ে যাবো দেখ, এটা পেয়ে যাচ্ছি। আশা করি কিভাবে বার করা হলো বুঝতে পেরেছিস। ঠিক একই রকম ভাবে বাকিগুলোকেও বার করব। আচ্ছা এবার আসছি দেখ যে এটা হলো একটা পার্ট বেরোলো। এবার আসছি এগেন তোকে বার করতে হবে এবার কি বল, নেক্সট এবার কি বার করব, এসটা বার করতে হবে, সরি এস ইনভার্সটা বার করতে হবে। তাহলে এগেন এস অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান জেড কমা ওয়াই কমা এক্স সমানই এ টু বি টু সি টু ধরে নিলাম সে, যেখানে তাহলে বলবো হোয়ার জেড সমান এ টু ওয়াই ইজ ইকাল টু বি টু এক্স ইজ ইকাল টু সি টু। আচ্ছা তাহলে এখান থেকে হবে দেখ দেয়ার ফোর এস ইনভার্স এ টু বি টু সি টু এটা সমান তাহলে নিশ্চয়ই কত পাবো, এস অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান যদি এটা হয় তাহলে এস ইনভার্স অফ এ টু বি টু সি টু মানে কত হবে বল, এক্স কমা ওয়াই কমা জেড। তার মানে কি হয়ে যাচ্ছে না, তার মানে পেয়ে যাচ্ছিস দেখ সি টু বি টু এ টু। আচ্ছা তাহলে আমরা পেলাম এখান থেকে দ্যাট ইজ এস ইনভার্স এ টু বি টু সি টু এই জিনিসটা সমান হলো সি টু বি টু এ টু। ঠিক আছে, তাহলে এইখানে দেখ আমি এ টু বি টু সি টু গুলোকে যদি এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দিই তাহলে পেয়ে যাবো দেখ দ্যাট ইজ এস ইনভার্স অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান জেড কমা ওয়াই কমা এক্স। তাহলে এস ইনভার্স টি ইনভার্স দুটোই বেরিয়ে গেল। এবার নেক্সট আমরা বার করব কি বল, নেক্সট কি বার করবো এবার এস টি তার এস টি তার হোল ইনভার্স। তাহলে দেখ সেটা কিভাবে বার করছি, অলসো অনেক ডিটেলসে করছি, এত ডিটেলসে মানে করা থাকবে না। অলসো এস টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমানই আমি ধরে নিচ্ছি দেখ এস টি অফ এক্স কমা ওয়াই কমা জেডটা আমরা আগে বার করেছি। আচ্ছা সেটা কি বার করেছিলাম একটু দেখে নেওয়া যাক, দাঁড়া কোথায় ছিল বল, এখানে আমাদের টি এসটা আছে, এস টিটা বোধহয় কোথায় করলাম, এই যে এস টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এইটা ছিল দেখ। ঠিক আছে, জেড কমা ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে কাজে লাগাবো। আচ্ছা তাহলে এখান থেকে লিখছি দেখ জেড কমা ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার এইটাকে সমানই আমি এ বি সি ধরে নিচ্ছি, এ বি সি বোধহয় ধরা হয়নি কোথাও, না হয়নি। তাহলে এটাকে আমি এ বি সি ধরে নিলাম সে। তাহলে সেক্ষেত্রে দেখ কি বলতে পারবো না, হোয়ার জেড সমান তাহলে হবে দেখ এ, ওয়াই প্লাস জেডটা হবে দেখ বি, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা হবে সি। এবার এখান থেকে আগের মতন করে মানটা বার করে নেবো, দ্যাট ইজ জেড ইজ ইকাল টু এ, জেড সমান এ যদি এখানে বসাস ওয়াইটা পেয়ে যাবি দেখ বি মাইনাস এ, আর এখান থেকে এক্সটা পেয়ে যাবি সি মাইনাস বি। হলো, তাহলে এখান থেকে দেখ দেয়ার ফোর এস টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এ বি সি গিভস, ঠিক আছে এই জিনিসটা কি গিভ করবে তাহলে বল না, এই জিনিসটা গিভ করবে এস টি ইনভার্স অফ এ বি সি সমান
এক্স কমা ওয়াই কমা জেড। আচ্ছা, এক্স কমা ওয়াই কমা জেড এর মানটা এখান থেকে আমি বসিয়ে নেব। তাহলে বসালে দেখ জিনিসটা আসবে এরকম আমাদের, এক্স কমা ওয়াই কমা জেড মানে হচ্ছে দেখ সি মাইনাস বি কমা বি মাইনাস এ কমা এ। আচ্ছা, তাহলে এস টি ইনভার্স অফ এবিসি সমান এটা পেলাম, হলো। তাহলে এখান থেকে দেখ দেয়ারফর এস টি ইনভার্স অফ এক্স কমা ওয়াই কমা জেডটা তাহলে কি লিখবো বল? না এটা সমান তাহলে নিশ্চয়ই হয়ে যাবে দেখ আমাদের জেড মাইনাস ওয়াই, সি মাইনাস বি ছিল, তাহলে জেড মাইনাস ওয়াই কমা তারপরেরটা ছিল দেখ বি মাইনাস এ, মানে এটা হবে ওয়াই মাইনাস এক্স কমা আর শেষটা ছিল তোর সি, সরি এ, এ মানে হচ্ছে তোর কত বল? এর মান পেয়েছিস জেড। আচ্ছা, তাহলে দেখ সব কটার মান বার করা হলো। এবার নেক্সট যেটা করতে হবে আমাদের, যে নাও টি ইনভার্স এস ইনভার্স অফ এক্স কমা ওয়াই কমা জেড। আচ্ছা, এটাকে এক নাম্বার নাম দিয়ে রাখছি, ঠিক আছে? এস টি ইনভার্স অফ এক্স ওয়াই জেডটাকে এক নাম্বার নাম দিয়ে রাখলাম। এবার লিখছি টি ইনভার্স এস ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে তোরা কম্পোজিট ম্যাপিং এর যে ডেফিনেশন পড়েছিস সেটা থেকে এটাকে লিখতে পারবো টি ইনভার্স অফ একটা বড় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এস ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেড লেখা যাবে। এবার এস ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেড মানে আবার কত? না দেখ এটা মানে একটু আগেই বার করলাম, এস ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেড বেরিয়েছে জেড কমা ওয়াই কমা এক্স, ঠিক আছে? এখানে বাই ডেফিনেশন অফ এস ইনভার্স। এবার দেখ বাই ডেফিনেশন অফ টি ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেডটা আমি বার করলাম কত বল? এই যে দেখ টি ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেড বের করেছি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড। তাহলে এখান থেকে এটা কত হবে? এক্স মাইনাস ওয়াই করলে কত হবে বল? জেড মাইনাস, এটা তো আমাদের এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে কত হবে? জেড মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড মানে কত? ওয়াই মাইনাস এক্স কমা আর ছিল তোর জেড, জেডের ভূমিকা এখানে আছে এক্স। তাহলে দেখ পেয়ে গেলাম কত? এটা বাই ডেফিনেশন অফ টি ইনভার্স। আচ্ছা, তাহলে আমরা দেখ সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি দেখ টি ইনভার্স এস ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেড ইজিক্যাল টু পেয়ে গেলাম এইটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি। তাহলে দেখ হেন্স ফ্রম 1 and 2, হেন্স ফ্রম 1 and 2 1 এবং 2 নাম্বার থেকে দেখ ইট ফলোজ দ্যাট, কি ফলো করবে সেক্ষেত্রে? ইট ফলোজ দ্যাট তোর এস টি তার হোল ইনভার্স এই জিনিসটা সমান পেয়ে গেলাম টি ইনভার্স এস ইনভার্স। দেখ এটাই তোকে ভেরিফাই করতে বলেছিল এখানে, তাহলে প্রবলেমটা কমপ্লিট হলো। দেখ